দেশের উত্তরের জেলাগুলোয় বইছে মৃদু তাপপ্রবাহ। রাজশাহী, রংপুর, বগুড়া, গাইবান্ধা এর আশেপাশের জেলাগুলোতে গরমে মানুষ নাজেহাল। ঘরে বসেও গরমের কষ্ট পাচ্ছে শিশু, বৃদ্ধরা। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টি হলেই কেবল গরম কমার সম্ভাবনা রয়েছে। আমরা আবহাওয়ার খবর জানবো। আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, বগুড়ায় আজকের তাপমাত্রা কত, আবহাওয়া কেমন দেখছেন এবং দিনমজুর সহ কমায়ের মানুষের ভোগান্তির খবর জানাবেন। জি কাজুরি, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যে এই সকাল কি আজকে যে অবস্থা, মানে সূর্যের যে তাপ এবং তীব্র তাপদাহের কারণে মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছে, বিশেষ করে শ্রমজীবী মানুষগুলো। এই একই অবস্থায় গত মাসে বগুড়ায় যে বৃষ্টিপাত হয়েছিল সেটা 381 মিলিমিটার, আর এই মাসে এই কয়েকদিনে বৃষ্টিপাত হয়েছে মাত্র 72 মিলিমিটার। এবং সব মিলেই বগুড়ার যে তাপমাত্রা, এই তাপমাত্রা মানুষের জন্য সহনীয় মাত্রার ভিতর নেই। প্রতিদিন সকাল থেকেই এর তীব্রতা বাড়তে থাকে, একেবারে বিকাল পর্যন্ত কিন্তু এই তাপমাত্রা একই অবস্থায় চলতে থাকে। আজকে এই সকালেই কিন্তু এখন 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখন চলছে। এবং গত এক সপ্তাহে প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা ওঠানামা করছে। এর ফলে যেমন শ্রমজীবী মানুষ আছে, খেটে খাওয়া মানুষ এবং যারা কৃষি কাজ করছেন, তাদের কিন্তু প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর পাশাপাশি যারা শিশু, বৃদ্ধ যারা আছেন, তারা কিন্তু একই অবস্থায় রয়েছেন। আমরা কথা বলেছিলাম হসপিটালগুলোতে, সেখানে কিন্তু এই হিট স্ট্রোক সংক্রান্ত রোগী কিন্তু আসছে এবং ডায়রিয়া বা এই জাতীয় যে রোগীগুলো, তারা কিন্তু সেখানে আগের তুলনায় এখানে বেশি লক্ষ্য করা যাচ্ছে। ডাক্তাররাও কিন্তু তারা পরামর্শ দিয়েছেন যে তীব্র তাপদাহের মধ্যে মানুষকে বাহিরে না যাওয়ার জন্য। এবং তারা পরামর্শ দিয়েছেন যে বিশেষ করে এই অবস্থা যখন চলে তখন একটু ঠান্ডা জায়গায় থাকা, ঠান্ডা জাতীয় খাবারগুলো খাওয়া এবং ছাতা ব্যবহার করার জন্য তারা কিন্তু পরামর্শ দিয়েছেন। আবহাওয়া অফিস বলেছেন যে এই মাসে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে। বৃষ্টি হলেই এই পরিবেশ অনেকটাই সহনীয় হয়ে আবহাওয়া কিছুটা শান্ত হয়ে যাবে। আবু সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, বগুড়ার আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।